নতুন একটা দিন আর নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আজকের দিনটিকে ভালো করতে এবং আজকের দিনে ভালো ফল পেতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 17ই অক্টোবর 2025 শুক্রবার, পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 30শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকের তিথি রয়েছে একাদশীর তিথি, সকাল 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে দ্বাদশী তিথির সূচনা হবে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 5টা বেজে 33 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা 5টা বেজে 9 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 1টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় 2টো বেজে 47 মিনিটে। আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, দুপুর 1টা বেজে 57 মিনিট পর্যন্ত। তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে শুক্ল যোগ, যেটা কিনা পরের দিন রাত 1টা বেজে 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে ব্রহ্মযোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, সকালবেলা 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত। আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত, সকালবেলা 11টা বেজে 43 মিনিট থেকে দুপুর 12টা বেজে 29 মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল। শুভ সময় সকালবেলা 11টা বেজে 27 মিনিট থেকে দুপুর 1টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 42 মিনিট থেকে দুপুর 12টা বেজে 8 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন। আজকের দিনের যমগণ্ডকাল অশুভ সময় দুপুরবেলা 2টো বেজে 59 মিনিট থেকে বৈকালবেলা 4টে বেজে 25 মিনিট পর্যন্ত। এটা একটি অশুভ সময়। আজকের দিনের গুলিককাল থাকতে চলেছে সকালবেলায় 7টা বেজে 58 মিনিট থেকে সকাল 9টা বেজে 24 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে একাদশী ব্রত। এই দিনে শ্রীহরি বা বিষ্ণুর উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। কন্যা রাশি ভিগো, 17ই অক্টোবর 2025 শুক্রবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। আপনাদের বুধ শাসক গ্রহ আপনাদের বাচনভঙ্গি এবং যোগাযোগকে তীক্ষ্ণতা বজায় রাখতে সাহায্য প্রদান করবে। আজকের দিনে সূর্য গ্রহ দ্বিতীয়ভাবে তুলা রাশিতে প্রবেশ করছেন, যা কিনা আপনাদের মনোযোগ, আর্থিক স্থিতিশীলতা, সঞ্চয় এবং মূল্যবোধ আর পারিবারিক দিক থেকে বিশেষভাবে প্রভাবিত করে তুলতে চলেছে। শুক্র গ্রহ এই সময় আপনাদের রাশিতে, শুক্রের অবস্থান আপনাদের ব্যক্তিত্ব মাধুর্য নিয়ে আসতে চলেছে এবং বিশেষত সম্পর্ক এবং আর্থিক বিষয়ে বিশেষ সুবিধা প্রদান করতে চলেছেন। কেমন যাবে এই দিনটি? এই দিনটি আর্থিক পরিকল্পনা এবং ব্যক্তিগত মূল্যবোধের ওপর মনোযোগ দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আপনার বাস্তবতাবাদী এবং সতর্ক মনোভাব আপনার আর্থিক ব্যবস্থা মজবুত করে তুলতে সাহায্য প্রদান করবে। বাচন ভঙ্গিতে সংযত রাখা দরকার, কারণ আপনার স্পষ্টতাবাদী অন্যদেরকে কিন্তু আঘাত দিতে পারে। ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন? আর্থিক লেনদেন এবং চুক্তির জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার বিশদ ভিত্তিক কাজ এবং পরিকল্পনা ব্যবসায়িক মুনাফা বৃদ্ধি করতে সাহায্য প্রদান করবে। নতুন বিনিয়োগ বা ব্যবসার প্রসার সম্পর্কে সতর্কতা কিন্তু আপনাদের মেনে চলতে হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রমের সঠিক মূল্যায়ন আপনারা পাবেন। ছোটখাটো কাজগুলো এবং মনোযোগ দিতে আপনাদের কিন্তু বিশেষ নজর প্রদান করতে হবে। আপনার আজকের দিনে গুছিয়ে স্টেপ বাই স্টেপ পরপর কাজগুলো সাজিয়ে করতে হবে। এর ফলে আপনারা সমস্ত কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তুলবেন। আজকের দিনে আপনাদের চাকরির ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ স্থির থাকবে এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্তে করে তুলতে পারবেন। বাজেট বা অর্থ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পড়াশোনা করলে আজকের দিনে আপনারা ভালো সফলতা পাবেন। আপনারা আপনাদের শিক্ষার্থীদের পরামর্শ নিন এবং তাদের পথে চলুন। এটি আপনাদের জন্য ভবিষ্যতের দরজা খুলে দিতে চলেছে।
আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? ফিন্যান্সিং দিক থেকে দিনটি বিশেষভাবে ভালো। নতুন উপার্জনের পথ আপনাদের জীবনে আসতে পারে, বা অতীতের বিনিয়োগ থেকে আপনারা আর্থিক লাভপতি হতে পারেন। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় খরচ আপনারা আজকের দিনে এড়িয়ে চলুন। আপনাদের যথেষ্ট পরিমাণের অর্থ প্রয়োজন ততটাই ইউজ করুন। বাড়তি অর্থ আজকের দিনে ইউজ করা প্রয়োজন নেই। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? আপনার ব্যক্তিগত মূল্যবোধ এবং সম্পর্কের আপনাদের গুরুত্ব বিশেষ প্রদান করবে। সঙ্গীর সাথে আন্তরিক এবং মন থেকে আলোচনা সম্পর্ককে আরো মধুর এবং মজবুত করে তুলবে। যারা একা আছেন তাদের কারোর সাথে স্থিতিশীল বা আন্তরিক সম্পর্ক স্থাপন হতে পারে। পারিবারিক সম্পর্ক কেমন থাকবে? পারিবারিক জীবনে আপনাদের শান্তি বজায় থাকতে চলেছে। আপনার বাচনভঙ্গি পরিবারের সদস্যদের বিশেষভাবে প্রভাবিত করে তুলবে, তাই কথা বলার সময় মিষ্টি এবং সংযত থাকুন। পরিবার আপনাদের আর্থিক এবং কাজের ক্ষেত্রে সহায়তা ভূমিকা পালন করবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনার স্বাস্থ্য ভালোই থাকবে, তবে মানসিক চাপ বা অভ্যন্তরীণ চিন্তা আপনাদের হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে তুলতে পারে। নিয়ম এবং সহজ রুটিন মেনে চললে আপনাদের স্বাস্থ্যের উপর ভালো ছাপ পড়বে। স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় সময় মতো জল পান করুন। এটা আপনাদের শরীরে অত্যন্ত ইতিবাচক ফল প্রদান করতে চলেছে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং সাদা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 5 এবং 6। আজকের দিনের আপনাদের বিশেষ প্রতিকার। আর্থিক স্থিতিশীলতা এবং বাচনভঙ্গির উন্নতির জন্য প্রতিদিন সকালে আপনার মাতা দুর্গার অথবা শ্রী গণেশজির পুজো করতে পারেন। এটি আপনাদের বুদ্ধির বিকাশ ঘটাবে এবং আপনাদের সৌভাগ্য নিয়ে আসবে। কাজের সাফল্য এবং স্বচ্ছতার জন্য আপনারা গরু অথবা দরিদ্র ব্যক্তিদের সবুজ শাকসবজি দান করতে পারেন অথবা খাওয়াতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ক হবে এবং আপনাদের গ্রহের অবস্থা ধীরে ধীরে ভালো অবস্থায় পরিণত হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ 17 অক্টোবর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আজকে হতে চলেছে রাত্রিবেলা 2:49 এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 8:43 এবং আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলায় 3:29 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 9:09। আজকের দিনের কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 2:55 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:01 এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 3:41 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:15। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।